রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ পৌঁছলে আরও খারাপ হয়ে যায় পরিস্থিতি। শেষে র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগ, গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয় দুর্ঘটনায় জখম কিশোর সোহেল আলমকে। অস্ত্রোপচার করতে গিয়ে তার থেকে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। রাজি হননি পরিবারের লোকেরা। অভিযোগ, অস্ত্রোপচার হলেও তাই তেমনভাবে আমল দেননি নার্সরা। চিকিৎসার গাফিলতিতেই ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন মৃতের পরিবার। এনবিএমসি আউটপোস্টে অভিযোগ জানিয়েছে তারা। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, ইকবাল আহমেদ তিনি আজকে আসছেন না, তাকে ফের জেরার জন্য ডাকা হয়েছিল এবং গতকাল আমরা দেখেছি তিনি গিয়েছিলেন, সেখানে তাকে দীর্ঘ 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে আজ তিনি এলেন না, আরো কিছুটা সময় চাইলেন ইকবাল আহমেদ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিক্রম, ইকবাল আহমেদ কি জানিয়েছেন? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা জানতে পারছি, ইকবাল আহমেদের আইনজীবী তিনি আজকে সিবিআই দপ্তরে এসেছেন। যেহেতু আজকেই তার হাজিরা দেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে ইকবাল আহমেদের আইনজীবী সিবিআইকে জানিয়েছেন যে গতকাল রাত্রি 2:30টার সময় অত্যন্ত বুকে ব্যথা হওয়ার জন্য ইকবাল আহমেদকে বেলভিউ হাসপাতালে ভর্তি করতে হয়েছে, বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং সেই কারণে তিনি যতদিন না সুস্থ হচ্ছেন, তিনি যতদিন না রিকভার করছেন, ততদিন কিন্তু তিনি সিবিআইয়ের জেরার মুখে বা জিজ্ঞাসাবাদের মুখে হাজিরা দিতে পারবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে সেক্ষেত্রে গতকালই আমরা দেখেছি ইকবাল আহমেদকে প্রথম জিজ্ঞাসাবাদ করতে সিবিআইকে ম্যারাথন জেরা করা হয়, প্রায় 8 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরেই কিন্তু ইকবাল আহমেদের পরিবার, তার আইনজীবীদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয়, তিনি অসুস্থ বোধ করেন, এরপরই তার বুকে ব্যথা শুরু হয়। সেই বুকে ব্যথা শুরু হওয়ার জন্যই গতকাল রাত্রি 2:30টার সময় তাকে বেলভিউ হাসপাতালে ভর্তি করতে হয় এবং বেলভিউ হাসপাতালে ভর্তি করার পর এখন কিন্তু তাকে বিভিন্নভাবে চিকিৎসা করা, বিভিন্ন তার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সেক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো, প্রথম দিন জেরার মুখোমুখি হওয়ার পরই ইকবাল আহমেদ কিন্তু পরের দিন হাসপাতালে ভর্তি হয়ে তিনি তার আইনজীবীর মারফত জানিয়ে দিলেন যে যতদিন না তিনি সুস্থ হচ্ছেন ততদিন কিন্তু তিনি সিবিআই জেরার মুখে হাজির হতে পারবেন না, এমনটা কিন্তু তার আইনজীবীদের তরফে বলা হয়েছে। যদিও সিবিআই এই লেটার বা এই চিঠির উত্তরে এখনো পর্যন্ত কিছু জানায়নি তার আইনজীবীদেরকে, এমনটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিক্রম।